আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগরণী টেলিভিশনের রাতের বেলায়। আপনাদের সঙ্গে আছি আমি HR রাসেল। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম। সীমিত পরিসরে পুলিশের কার্যক্রম শুরু, কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হওয়ার আশাবাদ। এবং সংবিধান অনুযায়ী এখনও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন সজীব ওয়াজেদ জয়। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছার পর আইন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। পরে এই সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার সকাল থেকেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিএনপিপন্থী ও সাধারণ আইনজীবীরা। এ সময় তারা প্রধান বিচারপতিকে দুপুর 1টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেয়। পরে বেলা 2টোর পর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান প্রধান বিচারপতি। তার সঙ্গে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। এ অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম। শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসন এই তথ্য নিশ্চিত করে। এদিকে সুপ্রিম কোর্ট ও বিচারপতিদের জানমাল রক্ষার স্বার্থে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পদত্যাগী বিচারপতি ওবায়দুল হাসান। অবশেষে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, মোট 639 থানার মধ্যে শুক্রবার পর্যন্ত 361টি থানায় পুলিশের কার্যক্রম সীমিতভাবে শুরু হয়েছে। শনিবার কাজে যোগ দিয়েছেন দেশের আরও বেশ কয়েকটি থানার পুলিশ সদস্য। সূত্র জানায়, পুলিশ সদস্যদের কার্যক্রম স্বাভাবিক করতে এবং থানাগুলোর নিরাপত্তা রক্ষায় দেশজুড়ে অবস্থিত অধিকাংশ থানার বাইরে সেনা মোতায়েন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR দেশজুড়ে 417টি থানায় সেনা মোতায়েনের কথা নিশ্চিত করেছে। এদিকে ঢাকা মহানগর পুলিশের 50 থানার মধ্যে 29টি থানায় কার্যক্রম শুরুর তথ্য পাওয়া গেছে। বাকি 21টির কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে। এছাড়া ডিএমপির বাইরে 21 জেলার 145টি থানায় কার্যক্রম শুরু হওয়ার খবর পাওয়া গেছে। সংস্কারের পর কয়েকদিনের মধ্যেই দেশের সব থানাগুলোকে চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। 5 আগস্ট সরকার পতনের পর উত্তেজিত জনতার হাতে বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও বেশ কয়েকজন পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে কর্মবিরতি পালন করে দেশের পুলিশ বাহিনী। সংবিধান অনুযায়ী এখনও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেছেন সদ্য বিলুপ্ত হওয়া শেখ হাসিনা সরকারের তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। শেখ হাসিনার ছেলে জয় বলেন, ভারতে যাওয়ার আগে তার মা শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কখনোই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তিনি সময় পাননি। একটি বক্তব্য ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে পারে, এই কথা উল্লেখ করে জয় বলেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। এ সময় শেখ হাসিনার আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবেন বলেও জানান তিনি। দেশ বিদেশের তাৎক্ষণিক খবর জানতে ভিজিট করুন www.jagaroni.tv-তে। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে www.facebook.com/jagaroni-tv এবং ইউটিউবে www.youtube.com/jagaroni-tv এই ঠিকানায়। দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জাগরণী টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।